পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাস ওভার উপলক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব দিয়েছেন, যা ইসরায়েল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 42 দিনের প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ গত শনিবার শেষ হয়েছে। এই সময় হামাস 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এবং 8 জন ইসরায়েলির মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ইসরায়েল প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করে এবং শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার কায়রোয় তাদের প্রতিনিধি দল পাঠায়। ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী, যেখানে হামাস দ্বিতীয় ধাপের আলোচনা করতে চায়। মার্কিন প্রস্তাব অনুযায়ী রমজান ও পাস উপলক্ষে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে হামাসের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল পক্ষের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও গঠনমূলক আলোচনা প্রয়োজন।